হাওয়ার এভরিওয়ান। সো আজকে আমরা গুগল পিপিসি ক্যাম্পাইনের জন্য কিওয়ার্ডের ম্যাচ টাইপ নিয়ে আলোচনা করব। সো পিপিসি ক্যাম্পাইন রান করতে হলে আমরা যে কিওয়ার্ডের ম্যাচ টাইপ সম্পর্কে আলোচনা করি সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ এবং প্রেস ম্যাচ, ব্রড ম্যাচ মডিফায়ার, ব্রড ম্যাচ এবং নেগেটিভ কিওয়ার্ড। সো এক্সাক্ট ম্যাচটি হচ্ছে শুধুমাত্র চকলেট গিফট। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো এটাকে এই থার্ড প্যাকেট এটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় স্ট্রিং বলা হয়। সো এই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা চকলেট গিফট এটা যদি আমরা কিওয়ার্ড হিসাবে দিই, তাহলে কিন্তু লিখে সার্চ দিলে, এখন আমরা লিখে দিছি আমি শুধুমাত্র চকলেট গিফট লিখে সার্চ দিলে অ্যাড দেখাবে। শুধুমাত্র এই জিনিসটা লিখে সার্চ দিতে কেউ, তাহলে কিন্তু আপনার অ্যাডটা শো করবে, আদারওয়াইজ আপনার অ্যাডটা শো করবে না। যেমন অ্যাড উইল নট শো, চকলেট গিফট ডেলিভার্ড এটা লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে কিন্তু আপনার এটা শো করবে না। জাস্ট চকলেট গিফটটা লিখে সার্চ দিলে আপনার এটা শো করবে। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচের কাজ, মানে মেইন লক্ষ্য অনুযায়ী আপনার টার্গেটেড কিওয়ার্ড এটা লিখে সার্চ দিলে আপনার এটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। সো প্রেস ম্যাচ, আমরা যদি প্রেস ম্যাচটা দেখি, কিওয়ার্ডের সামনে অথবা পিছনে চকলেট গিফট এই শব্দ থাকলে অ্যাড দেখাবে। প্রেস ম্যাচটা হচ্ছে এই ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা প্রেস ম্যাচ কিওয়ার্ডটা দেই, তাহলে কিন্তু কিওয়ার্ডের সামনে অথবা পিছনে যদি আপনার এই কিওয়ার্ডটা থাকে, তাহলে কিন্তু এটা শো করবে, আদারওয়াইজ আপনার এটা শো করবে না। ফর এক্সাম্পল, চকলেট গিফট ফর ফ্রাইডে। সো এটার মধ্যে কিন্তু চকলেট গিফটটা আছে ফার্স্টে, তারপর ফর ফ্রাইডে এটা আছে। সো এই চকলেট গিফটটা যদি সামনে থাকে, পিছনে থাকে, মাঝখানে থাকে, শুধুমাত্র চকলেট গিফট মানে দুটি শব্দ যদি বাঙ্গান করা যাবে না, জাস্ট সম্পূর্ণ কিওয়ার্ডটা থাকতে হবে। যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার একটা শো করবে। যেমন বেস্ট চকলেট গিফট, আবার চকলেট গিফট এটা এটা শো করবে না। এরকম হলে গিফট অফ চকলেট মানে কিওয়ার্ডটা যদি ব্যাঙ্গে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এটা শো করবে না। জাস্ট আপনার এই কিওয়ার্ডটা সামনে অথবা পিছনে থাকতে হবে, দেন এটা শো করবে। ব্রড ম্যাচ মডিফায়ার, ব্রড ম্যাচ মডিফায়ারটা হচ্ছে শব্দের যে কোনো স্থানে প্লাস চিহ্ন যদি থাকে, যেমন প্লাস চিপ আমি দিলাম, শব্দ থাকলে এর শো হবে। ফর এক্সাম্পল, ধরেন সিলেট থেকে ঢাকায় যাব, তখন যদি সার্চ দিই চিপ টিকিট মানে সস্তা টিকিট সিলেট টু ঢাকা, মানে কম দামে টিকিট পাবো যদি সিলেট টু ঢাকায় যাওয়ার জন্য। সো চিপ শব্দ যদি সেন্টেন্সের যে কোনো স্থানে থাকে, তাহলে কিন্তু আপনার এটা শো করবে, আদারওয়াইজ আপনার এটা শো করবে না। যেমন কিওয়ার্ডটা হচ্ছে আমরা প্লাস চকলেট, প্লাস গিফট, প্লাস মানে চিপ, মানে আপনার একটা সেন্টেন্সের মধ্যে যদি যে কোনো স্থানে গিফট অপশন থাকে, যেমন চকলেট গিফট ডেলিভারি, তাহলে কিন্তু এটা শো করবে চকলেট গিফট ডেলিভারি। মানে এই কিওয়ার্ড যদি আপনার সেন্টেন্সের যে কোনো স্থানে থাকে, তাহলে কিন্তু আপনার এটা শো করবে, আদারওয়াইজ আপনার এটা শো করবে না। অ্যাড উইল নট শো মানে আই গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাই, মানে এটার মধ্যে কোনো কিওয়ার্ডের কোনো চিহ্নও নাই, এই জন্য এই অ্যাডটা আপনাকে শো করবে না। মানে আপনার কিওয়ার্ডটা ব্রডম্যাচের কাজ হচ্ছে আপনার যে কিওয়ার্ড দিবেন, সেই কিওয়ার্ডটা সেন্টেন্সের যে কোনো স্থানে থাকতে হবে। সো ব্রড ম্যাচ মডিফায়ার কাজ হচ্ছে এটা, ব্রড ম্যাচ মডিফায়ার। সো ব্রড ম্যাচটা হবে ব্রড ম্যাচ চকলেট এর সাথে রিলেভেন্ট কিছু সার্চ দিলে, যেমন চকলেট, চকলেটের রিলেভেন্ট কী আছে, মানে এই রিলেভেন্ট কিছু সার্চ দিলে, মানে চকলেটের সমতুল্য কিছু যায় এরকম কিছু দিলে সার্চ দিলে আপনার একটা শো করবে। যেমন চকলেট গিফট, চকলেট গিফট লিখে সার্চ দিলে আপনার একটা শো করবে চকলেট গিফট ডেলিভারি, গিফট অফ চকলেট, চকলেট, মানে আপনার এই কিওয়ার্ড যদি আপনার এই কিওয়ার্ডে কিছু মিস স্পেলিং থাকে, তাও কিন্তু আপনার একটা শো করবে, সিঙ্গুলার, প্লুরাল, মিস স্পেলিং, আদারওয়াইজ রিলেভেন্ট যে কোনো কিছু থাকলে তাও কিন্তু আপনার একটা শো করবে। যেমন এইরকম ভুল থাকলেও নিয়ে নেবে, মানে সিঙ্গুলার প্লুরাল মানে আইএনজি, ইডি, ইআর, মানে ইটস, মানে এরকম ভুল থাকলেও আপনার ব্রড ম্যাচের ক্ষেত্রে সেটা নিয়ে নেবে, আদারওয়াইজ আপনার এটা শো করবে। এর থেকে প্রচুর পরিমাণ রিচ হয়, বাট টার্গেটেড লোক খুব কম পাওয়া যায় ব্রড ম্যাচের ক্ষেত্রে। আর এক্সাক্ট ম্যাচটি সম্পূর্ণ আপনার নিশ অনুযায়ী কাস্টমার পাবেন, আদারওয়াইজ এটাকে রিচ কম হয় এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আর কি। আর যেমন ধরেন আমরা নেগেটিভ কিওয়ার্ডটা যদি ইউজ করি, কীভাবে ইউজ করব, এটি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ফর ফ্রি। সো ওয়েবসাইট ডিজাইন ফ্রি লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে কিন্তু আপনার এটা শো করবে। যদি আপনার এই ফ্রি অপশনটা নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনার এটা শো করবে না। আপনি তো ফ্রিতে দিবেন না, আপনি তো নিশ্চয়ই পেইড ওয়েবসাইট ক্রিয়েটের জন্য দিবেন। সো ওয়েবসাইট ডিজাইন মানে
যদি লিখে কেউ সার্চ দেয় তাহলে কিন্তু আপনার এটা শো করবে। কিন্তু যদি আপনি নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে ধরলেও আপনার ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট ডিজাইন ফর ফ্রি, আপনি কিওয়ার্ডটা দিচ্ছেন ওয়েবসাইট ডিজাইন অফ বাংলাদেশের জন্য ওয়েবসাইট ডিজাইন মানে বেস্ট কোনটা, তাহলে কিন্তু আপনার একটা শো করবে। যদি এই ওয়েবসাইট ডিজাইন ফ্রিতে কেউ নিতে চায় তাহলে আপনার তো ফ্রি দিচ্ছে না, তাহলে কিন্তু আপনার কস্টটা অনেক বেশি অযথা নষ্ট হচ্ছে, কস্টটা আপনার অযথা নষ্ট হচ্ছে। সো আপনি ওয়েবসাইট ডিজাইন এটা দেবেন ফ্রি অপশন, ফ্রিটা আপনি এই নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে রেখে দেবেন। সো ওয়েবসাইট ডিজাইন আইডিয়া এর জন্য আপনার তো আইডিয়া দিচ্ছেন, আপনি ওয়েবসাইট ডিজাইনের জন্য একটা ইয়ে করছেন যে একটা অ্যাড শো করেছেন। সো আপনি ওয়েবসাইট ডিজাইন আইডিয়ার জন্য কেউ সার্চ দেয় তাহলে কিন্তু আপনার একটা শো করবে, এর জন্য আপনার কস্টটা অযথা নষ্ট হবে। এর জন্য আপনি আইডিয়াটা নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিলেন, টিউটোরিয়াল এসব নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিলেন, যার কারণে আপনার একটা শো করবে। বাট ওয়েবসাইট ডিজাইন আইডিয়া, ওয়েবসাইট ডিজাইন ফ্রি, ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল লিখে সার্চ দিলে আপনার একটা শো করলো না। এর জন্য আপনি অনেকটা কস্ট আপনার মানে নষ্ট হলো না, অযথা টাকা করে নষ্ট হলো না। যেমন ওয়েবসাইট ডিজাইন প্রেস ম্যাচ কিওয়ার্ড এটা লিখে সার্চ দিলেন, ওয়েবসাইট ডিজাইন আইডিয়া লিখে আরেকজনের সার্চ দিলে, ওয়েবসাইট ডিজাইন ফ্রি লিখে সার্চ দিলে বেস্ট ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল, এইসব কিওয়ার্ডের সাথে যায়, এসব কিন্তু কিওয়ার্ডের সাথে যায়। এর জন্য আপনি নেগেটিভ কিওয়ার্ডে ইউজ করবেন টিউটোরিয়াল, ফ্রি, আইডিয়া, যার দ্বারা শুধু তাদের সামনে অ্যাড শো হবে যারা এই কিওয়ার্ড ইউজ করবে। বেস্ট ওয়েবসাইট ডিজাইন, যারা বেস্ট ওয়েবসাইট ডিজাইন মানে ইউজ করবে, ওয়েবসাইট ডিজাইন, পেইড ওয়েবসাইট ডিজাইন এইসব লিখে সার্চ দিলে এটা শো করবে, এই ধরনের সার্চ হলে অ্যাড শো করবে। বাট আইডিয়া, ফ্রি, টিউটোরিয়াল এইসব লিখে সার্চ দিলে আপনার একটা শো করবে না। দেন আমরা যদি একটা অ্যাড গ্রুপের মধ্যে যাই, এখানে যদি আমরা কিওয়ার্ডটা দেই, ফর এক্সাম্পল আমরা একটা অ্যাড গ্রুপের মধ্যে গেলাম, অ্যাড গ্রুপের মধ্যে এখানে যদি আমরা সার্চ দেই যেমন চকলেট গিফট, যেমন ধরুন আমরা এই চকলেট গিফটটা লিখে আমরা কিওয়ার্ডের মধ্যে রেখে দিলাম। এটা হচ্ছে টার্গেটেড, আমরা মানে টার্গেটেড কিওয়ার্ড। সো জাস্ট এই জিনিসটা লিখে কেউ সার্চ দিলে আমাদের একটা শো করবে, আদারওয়াইজ আমাদের একটা শো করবে না। তো নেক্সটে যদি আমরা যাই, মানে আমরা যখন প্রেস ম্যাচের ক্ষেত্রে যাই, সো প্রেস ম্যাচটা হচ্ছে এটা, আমরা যদি প্রেস ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করি, সো তারপর যদি আমরা মানে ব্রড ম্যাচ মডিফায়ার, সো এটা প্লাস চিহ্ন দিয়ে চিপ, এটা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার, এটা লিখে আপনি কিওয়ার্ডের মধ্যে জাস্ট এই চিপ স্বপ্ন যে কোনো স্থানে থাকলে আপনার একটা শো করবে। সো এই কিওয়ার্ডটা যদি আমরা এখানে রাখি, সো আমি আর কি সব কিওয়ার্ড আপনার তো আপনার ক্লায়েন্টের জন্য স্পেসিফিক কিওয়ার্ড রিসার্চ করে আপনি এটা রান করতে পারবেন। ব্রড ম্যাচ মডিফায়ারটা হচ্ছে এটা আমি যেটা নিলাম। সো ব্রড ম্যাচটা হচ্ছে আপনার যে কোনো কিওয়ার্ডের যে কোনো স্থানে যদি আপনার এই কিওয়ার্ডটা থাকে, মানে যে টাইটেল লিখে যে কিওয়ার্ড লিখে লোকে সার্চ দেবে সেই কিওয়ার্ডের মধ্যে যে কোনো স্থানে যদি আপনার এই ব্রড ম্যাচের মধ্যে এই কিওয়ার্ডটা ইউজ করেন কোনো কোটেশন ছাড়া, জাস্ট এটা, তাহলে কিন্তু আপনার এটা শো করবে। সো এখন যদি আমরা নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে যদি আমরা আইডিয়া, ফ্রি, টিউটোরিয়াল এইসব ইউজ করি তাহলে কিন্তু আমাদের এটা শো করবে না। যারা ওয়েবসাইট ডিজাইন ফর ফ্রি, ওয়েবসাইট ডিজাইন আইডিয়া, তাহলে কিন্তু আমাদের এটা শো করবে না। আমাদের এমন হবে আইডিয়া, FRA, ফ্রি, টিউটোরিয়াল এইসব লিখে সার্চ দিলে কেউ আমাদের এটা পাবে না, মানে নেগেটিভ, মানে এটা আমরা বাদ দিয়ে দিলাম। সো আমরা যেন সেভটা করি তাহলে কিন্তু হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।